তার মন, তার মানসিকতা, তার চিন্তা চেতনা দিয়ে একটি শিল্পী কখনোই অমানবিক কাজ করতে পারে না। আমি এটা মনে করি না, আমি এটা কখনো না। আর যে বিভেদ, যে বাধা, যে বিপত্তি শিল্পীদের মধ্যে শিল্পীদের, এটা একদমই আসলে কাম্য না, একদমই কাম্য না। আমাদের শিল্পী, আমাদের অভিনয় শিল্পী আছে যারা আমরা স্ক্রিনে কাজ করছি, যারা স্ক্রিন অ্যাক্টর, আমরা তারা সবাই মিলে আজকে আমরা একটা একটা আলোচনার ব্যবস্থা করলাম, যেন সবাই মিলে সবার আসলে মনের কথাগুলো যেন জানতে পারি, সবাই মিলে যেন সবার আলোচনার মনের টপিকগুলো জানতে পারি। সেই জন্য আমাদের আজকের এই আয়োজন। আমরা সবার কথা বলতে চাই, সবার কথা শুনতে চাই, সবাই আসলে কি কি সংস্করণ করতে চাচ্ছে, কি কি তাদের প্রয়োজন, এবং কি কি আমরা আসলে ভবিষ্যতে কেমনভাবে আমাদের এই বাংলাদেশে, আমাদের এই দেশে সংঘটাকে কীভাবে দেখতে চাই, সেটা নিয়ে আজকের আমাদের আলোচনা। আশা করব যারা আছেন, যারা বাংলাদেশের আমাদের অভিনয় শিল্প সঙ্গের সাথে যুক্ত আছেন, তারা এই বিষয়টাতে নজর রাখবেন এবং আমাদের আলোচনার সাথে তারাও যুক্ত থাকবেন। আমরা দীর্ঘ সময় ধরে বিভিন্ন কারণের জন্য আপনাদের কাজ পাচ্ছি, সো আগামীতে কী কাজ আসছে? আচ্ছা, আগামীতে তো আসলে কাজ আসবে, অনেক কাজ আসবে। তবে ভবিষ্যতে যে ধরনের কাজে আসলে আমরা যুক্ত হতে চাই, হয়তোবা সেই কাজগুলোতে আমরা যুক্ত হতে পারছি না, হয়তোবা আমাদের মন, আমাদের মানসিকতা সেখানে টানছে না। কারণ আমাদের এই ব্যবস্থাপনা আরও বেশি উন্নত হওয়া উচিত, আরও বেশি উন্নত হওয়া উচিত। এটা খুব বেশি করে উচিত, খুব বেশি করে উচিত। নাহলে হয়তো আমাদের জেনারেশন আমরা যেটা চাচ্ছি, সেটা যদি আগের জেনারেশন কেউ যদি বুঝতে না পারে, কেউ যদি সেটাকে মান্য না মনে করে, আমাদের পরের জেনারেশন যদি কেউ আসে, সেও যদি তাদের চিন্তা চেতনা বলেন বা তাদের চাওয়া পাওয়া বলেন, সেটা যদি আমরা না মানি, ব্যাপারটা কেমন হবে? আমাদের মধ্যে আমাদের বৈষম্য থেকে যাবে। সো আমরা কেন আমাদের মধ্যে বৈষম্য করবো? আই ডোন্ট নো, অ্যাকচুয়ালি আমার জানা নেই। আমরা খুব সহজভাবেই নিতাম যে শিল্পীরাও তো যৌতিক বিষয়ে আসে, যেমনটা বৈষম্যবৃদ্ধি ছাত্র আন্দোলনের সাথে আমরা সম্পৃক্ত ছিল, এবং একটা মহল আপনাদেরকে বিভিন্নভাবে পোস্ট করতেছিল, দেখে নিব, হ্যাঁ পরবর্তীতে মার্ক করে রাখলাম। তো ওই সকল ব্যক্তিদের উদ্দেশ্যে বর্তমান সময় দাঁড়িয়ে আপনি কী বলবেন? ওই সকল ব্যক্তিদের জন্য আসলে কিছুই বলবো না, কারণ যার যার বুঝে সে কাজ করে যান, এবং কাউকে বোঝানোর মতো ক্ষমতা হয়তো বা আমার একার নেই। যদি সবাই মিলে আমরা নিজেদের মতো গড়তে না পারি, নিজেদের মনের মতো বাংলাদেশ গড়তে না পারি, নিজেদের মনের মতো করে নিজেদের দেশকে রিপ্রেজেন্ট করতে না পারি, যদি আমরা নিজেদের রিপ্রেজেন্ট করতে না পারি, তাহলে হয়তো বা আসলে অন্য কেউ বোঝালেও সেটাতে কোনো যায় আসে না, আমি মনে করি। একদম আমার সর্বশেষ প্রশ্ন, একজন শিল্পী হিসেবে নতুন করে যে শিল্পী সংঘের জন্য আপনারা লড়ছেন, এই জায়গাটা কিভাবে তৈরি করতে চান? আমরা যারা স্ক্রিনে কাজ করছি, যারা স্ক্রিন অ্যাক্টর আছি, আমরা তারা চাই আমাদের দেশকে যেন বাইরের দেশের মতো আরও বেশি মূল্যায়ন করা হোক, আমাদের কাজগুলোকে, আমাদের চিন্তাভাবনাকে, আমরা যেভাবে কাজ করতে চাই সেই মূল্যায়ন করা। আমি চাই সব কিছু বাদ দিয়ে, বৈষম্য বাদ দিয়ে আমরা আমাদের মতো সবাই মিলে কাজ করি, সবাই মিলে আমাদের দেশের হয়ে আমাদের বাংলাদেশকে রিপ্রেজেন্ট করি।